হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এর আগে যে ব্লগটা পোস্ট করেছি সেটা হচ্ছে শিবরাত্রির দিন, মানে সকালবেলাটায় কি করেছি, মার্কেটে গিয়ে কি কেনাকাটা করেছি, তো সবটাই দেখিয়েছি। আসলে ব্লগগুলো এত বড় হয়ে যায়, এই কারণে আমি এখন একটু টুকরো টুকরো করেই ব্লগ দিচ্ছি, যাতে তোমরা পুরো ব্লগটা দেখো। আর আশা করি তোমাদেরকে আজকের ব্লগটাও ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল কিন্তু কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান টান করে এখানে দেখো আমি রেডি হচ্ছি। শাড়ি পরতে আমার তো প্রচণ্ড ভালো লাগে, আর আমার সব ফ্রেন্ডরাই শাড়ি পরা পছন্দ করো, এই জন্যই ভাবি যতটুকু চেষ্টা করি শাড়ি পরে ব্লগ দেওয়ার। তো কি বলো তো, আজকে শিবরাত্রি উপোস করে আছি সকালবেলা থেকেই। আর শরীরটা আমার কি জানো তো ভালো নেই, পাটা ব্যথা ব্যথা, পাটা প্রচণ্ড পরিমাণে ফুলে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি এই কারণে হতেও পারে। তো এখন দেখো আমি চলে এসেছি আমার ছোট্ট পুজোর রুমে। এই রুমটা যতক্ষণ না ডেকোরেশন করা হবে ততক্ষণ কিন্তু সুন্দর না। যতটুকু পারি আমি সুন্দর করে রাখার চেষ্টা করি। একা হাতে কাজ করলে দেখো পারা যায় না, তাই না? একটা সংসারের যে কতগুলো কাজ থাকে, তো যারা করে তারাই একমাত্র বোঝে। তো শিবরাত্রির দিন মানে তোমাদের দাদাভাই অনেকগুলো বাজার টাজার করে এনে দিয়েছিল। এখানে দেখো বেল, মানে একটা আপেল, কলা, টুকটাক আমি সমস্ত কিছু কেনাকাটা করেছি। তারপরে এই বাটির মধ্যে ফুল টুল নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি কাজগুলো গোছাচ্ছি, তারপর অনেকটাই সময় লেগে যাবে। পুজো করতে কিন্তু খুব একটা যে তাড়াতাড়ি হয় তা না। তো যেভাবে আমি আজকে পুজোটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পারলে একবার মন্দিরেও যাব। আর শিবরাত্রিতে কারা কারা উপোস করেছিল তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে দেখো আমার ছোট্ট গোপুসোনাকে এখন আমি কিন্তু স্নান করাবো। আর এই গোপুসোনার জন্য ভোগ রান্না করব। সব মিলিয়ে আজকে দেখবে ব্লগটা খুব সুন্দর হবে। যারা গোপুসোনার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন দেখো আমি আমার গোপুসোনাকে স্নান করাবো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমার গোপুসোনাকে স্নান করিয়ে জামা টামা পরিয়ে দিয়ে দেখো এখানে আমি ঠাকুরকে ফুল দিচ্ছি। আমার কিন্তু অনেক ঠাকুর ছিল, জানো তো, গৃহপ্রবেশের সময় আমি অনেকগুলো ঠাকুর কমিয়ে দিয়েছি। অনেকগুলোই ঠাকুর ছিল, কাকে রাখবার কাকে মানে করব। আমার মেয়ে যখনই এদিক ওদিক যেত গণেশ ঠাকুর নিয়ে চলে আসতো, ঠাকুরের সিংহাসনেই রেখে দিত। তো আমি বারণ করাতে ওকে বলে সব ঠাকুর না সিংহাসনে রাখবে না, মানে এত ঠাকুর হয়ে গেলে পুজো করা জানো তো খুব কঠিন। তো একা হাতে তো আমাকে করতেই হয়। আর এখানে দেখো সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি। এখন আমি শিবকে স্নান করাবো। তো ওম নমঃ শিবায়। তো যেভাবে পুজোটা করছি বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ব্লগগুলো ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্টের দরকার অনেক অনেক। তো চলো আমি এখন শিবকে ভালো করে স্নান টান করিয়ে নিই। এখানে দেখো ছোট্ট শিব, এই শিবটা আমাকে বেনারস থেকে এনে দিয়েছিল তোমাদের দাদা ভাই। আর এখানে এই যে ছোট্ট, এটা আমি মনে হয় কালীঘাট থেকে, না এটা হয়তো দক্ষিণেশ্বর থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই যে যে এটা তীর চিহ্নটা রাখা আছে এইটা, তো ছোট্ট এই জিনিসটা। তো এখন আমি চলো আমার শিবুকে ভালো করে স্নান টান করিয়ে একদম এখন সুন্দর করে মালা টালা দেখো দিয়েছি। তো যেভাবে করছি, আমি যেভাবে করি তোমাদেরকে সবসময় বলছি, পুজো পাঠ সবসময় আমার কাজকর্ম যেভাবে করি তো সেটাই তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করি। তো চলো আমি ঝটপট করে কাজগুলো করে নিই। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ সাবু, যেহেতু রাত্রিবেলায় সাবু খাবো, তো এই সাবুটাকে এখন ভিজিয়ে রাখবো।
তো আমার শ্বশুর বাড়িতেও সবাই কিন্তু সাবু খায়, আমিও সাবু খাবো। আমার ননদ মানে আমার দিদিভাই যারা যারা পুজো করে আমার পরিবারে তো সবাই সাবুই খায়। তো দিদি মনে হয় সাবু খেতে মানে পছন্দ করে না। আর এদিকে দেখো আমার গোপু সোনার জন্য ভোগ রান্না হবে। আর এই ছোট্ট গ্যাসটা পাওয়াতে যে এত সুবিধা হয়েছে কি বলবো বন্ধুরা। এই ছোট্ট গ্যাসটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে আমার গোপু সোনার জন্য রান্না করার জন্য। অনেক দিন ধরে আমার রান্না বান্না বন্ধ হয়ে গেছিলো ইন্ডাকশানের জন্য, ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো। তো ওটার থেকে এইটা মনে হয় অনেকটাই ভালো। তো ছোটোখাটো টুকটাক এখানে দেখো অনেকগুলো বাজার কিনে নিয়ে আসা হয়েছে, আজ অনেকগুলোই কেনাকাটা হয়েছে। টুকটাক সংসারে অনেক কিছুই আমাদের লাগে জানো তো বন্ধুরা। তো দেখো এখানে আমি রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি, সব কিছু মিক্স একটা সবজি হবে, তার সঙ্গে হবে লুচি। এখানে ধনেপাতা রেখেছি, এখানে দেখো আমি ময়দাটাকেও মেখে রেখে দিয়েছি। একটু লেট হয় মনে হচ্ছে তো, কিন্তু একদম লেট হয় না, খুব সুন্দর একদম বড় গাছ যেরকম সেই রকমই, কিন্তু পরিমাণটা কম হলেই মনে হয় সব থেকে ভালো। আর এখানে দেখো রান্নাবান্না আমার একদম স্টার্ট হয়ে গেছে। এরকম একটা নিরামিষ তরকারি আর ভগবানের প্রসাদ, সত্যি করে বলে না যে একটা জাদু আছে। তো যেমনই হোক না কেন রান্নাবান্না একদম খুব সুন্দর হয়। আর এদিকে দেখো আমি ভালো করে এটা হচ্ছে সিন্দুক লবণ, আর এমনি লবণ কিন্তু এখন খাই না, সিন্দুক লবণে ঠাকুরের ভোগটা রান্না করি। তো চলো বন্ধুরা ঝটপট করে আমি রান্নাটা করি। এখানে আদাটাকে ভালো করে একটু গ্রেট করে নেবো, কেন মশলা বাটার নিরামিষ আমার নেই, এই কারণে এখানেই আমি মশলাটাকে ভালো করে আদাটাকে দেখো গ্রেট করে নিচ্ছি। আর আমি যে কি বকবক করছি কে জানে। তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই।
গেল, আমার গোপুসোনাকে ভোগ দিয়ে দিলাম, তারপরে শিব পুজো করে দিলাম। এখন যাব একটু মন্দিরে, মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে পড়তে যাবে, ছেলে পড়তে চলে গেছে। তো আমি সব কিছু এখানে ঠিকঠাক করে নিয়েছি। তো চলো মন্দিরে গিয়ে দেখি কীরকম ভিড় না ভিড়। আর একটু ঘুমিয়েছিলাম, দেখতে পাচ্ছ চোখগুলোর কি অবস্থা, একদম মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আর লাইটটা এমন একটা পড়ছে না, দেখেও বাজে লাগছে। তো চলো এখন যাই মন্দিরে। তো মন্দিরে চলে এসেছি বাড়ির সামনে, আর প্রচণ্ড ভিড়, তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।